আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নদীর জ্যান্ত টাটকা চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। এটা দেখেন চিংড়ি মাছগুলো খুবই ছোট ছোট মাছ, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। দেখেই কত লোভনীয় লাগছে। অনায়াসে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে নেবেন, এতই মজা। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা এখানে বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা বেশি করে দিলে মাছ ভুনাটা বেশি খেতে ভালো লাগে। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, বেশি জোরও দেবেন না, বেশি আস্তেও রাখবেন না। আর বারে বারে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তো এই তো হালকা করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা দেখেন ওটা নরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প সামান্য আদা রসুন বাটা দিয়েছি, যেহেতু মাছ অল্প করে আদা রসুন বাটা দেবেন। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মশলা দেবেন, বেশি মশলা দেবেন না, ধনিয়া গুঁড়ো। এখন আমি পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে ভেজে নেব। অল্প অল্প করে মশলা দেবেন, খেতে ভালো লাগবে। এখন আমি পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, নয়তো তলা দিয়ে লেগে যাবে। তখন পোড়া ধরলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। আমি মাছটা আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আগে থেকেই সব রেডি করে রেখে দেবেন, তাহলে রান্না করতে সুবিধা হয়। তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত ছোট ছোট মাছ। তখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। এত ভালো করে কষাবেন, মাছটা খেতে তত ভালো লাগবে। এই তো দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিচ্ছি। রান্না করার জন্য বেশি পানি দেবেন না, দেখেই বুঝতে পারছেন আমি অল্প সামান্য পানি দিয়েছি, বেশি পানি দিইনি। কেননা চিংড়ি মাছ বেশি রান্না করলে রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এরকমভাবে মিক্স করে নেবেন। এখন যতক্ষণ পানিটা টেনে আসছে ততক্ষণ অপেক্ষা করছি। এতে দেখেন পানিটা অনেকটা টেনে এসেছে। এখন নাড়াচাড়া করে ভুনে নেব। এখন নাড়াচাড়া না করলে তলাতে লেগে যাবে, তখন পুড়ে গেলে মাছটা খাওয়া হবে না। আর এই ছোটো মাছ খেতে কিন্তু খুবই মজা। বাছার ঝামেলা হতে পারে, কিন্তু খেতে খুবই টেস্ট। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরকমভাবে আপনারাও একবার বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের রান্নাটাও খুবই সুন্দর হবে। তো দেখেন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, মাছটা আমার ভুনা হয়ে গিয়েছে। তো আমি খুবই সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দিলে কিন্তু মাছটা ভালো লাগে খেতে, ওর জন্য আমি দিয়েছি। তো দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। মাছটা দেখে কত লোভনীয় লাগছে। তো আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে না দেখতে মাছটা। তো এইভাবে করে মাছ ভুনা করলে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে পারবেন, এতই মজা। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।